This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বানভাসী দক্ষিণবঙ্গের একাধিক জেলা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের দিকে বল ঠেলা হচ্ছে আর কেন্দ্রের তরফ থেকে তাদের মতন করে যুক্তি সাজিয়ে যুক্তি দেওয়া হচ্ছে রাজ্যকে। এই অবস্থায় ঘাটালে গেছিলেন সেখানকার তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। বানভাসী পরিস্থিতিতে রাজ্য কেন্দ্র সংঘাত করে লাভ নেই, একথা আমরা বলছি না, ঘাটালে গিয়ে বলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। চড়া সুরে ইতিমধ্যেই দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে একটি চিঠি পাঠিয়েছেন। আজকে দেব বিভিন্ন জায়গায় যান, পরিদর্শন করেন, সেই ছবি দেখাচ্ছি। তিনি বলেন এই অবস্থায় মানুষের পাশে থাকাটাই বড় ব্যাপার, সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একটা চিঠি পাঠিয়েছে এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে, সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমাদের নেত্রী হয়ে। আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা মানুষকে কিভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কি কষ্ট কতটা যে যন্ত্রণার মধ্যে আছে সেখান থেকে কিভাবে পার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। ঘাটাল মাস্টার প্ল্যান বহুদিন ধরে শুনে আসছি, ভোটের আরো বেশি শুনি, নেতারা যান প্রচারে এই কথাটা তুলে ধরেন। 2026-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে তিনি প্রচারে থাকবেন না, ঘাটালে গিয়ে বললেন তৃণমূল সাংসদ দেব। দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি, ডিবিসি জল ছাড়া নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত চরমে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ঘাটাল মাস্টার প্ল্যানের উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তখনই দেবের এমন মন্তব্য। তৃণমূলের বিড়ম্বনা কি আরো বাড়িয়ে দিলেন দেব? এটুকু বলবো কি, আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করবো, যেটা আমি তখনও বলেছিলাম দলের 2026-এ। কিন্তু আমার বিশ্বাস এই সরকার, এই দল, আমাদের নেত্রী ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করবে। এদিকে বন্যা পরিস্থিতির মধ্যেই বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণাবর্ত, দুই ঘূর্ণাবর্ত মিলে কালই নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত। বড় খবর, দুদিন বাংলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। উদ্বেগ বাড়িয়ে 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ডে। বেশি বৃষ্টি হলে ফের জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ডিবিসি। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায়। এই 4 জেলা ছাড়াও বৃহস্পতিবার আরো 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও। বুধ বৃহস্পতিবার উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে সিনিয়র ডাক্তাররা স্বাস্থ্যক্ষেত্রের অব্যবস্থা নিয়ে আগে সরব হলে তিলোত্তমাকে হারাতে হতো না। জুনিয়র ডাক্তারদের বিচার চেয়ে এতদিন রাস্তায় বসে থাকতে হতো না, মন্তব্য সদ্য মনোনীত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছেন তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে, কোনো প্রশ্ন নয়, যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল। সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন, বিভিন্ন জায়গায় যান, ভালো ভালো কথা বলেন, সমাজ তাতে উপকৃত হয়। তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন, প্রতিবাদ করতেন, আজ মনে হয় কষ্ট করে জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না, তাদের এই আন্দোলন করতে হতো না, বাংলায় এই কালো দিন দেখতে হতো না, এই মেয়েটিকে আমাদের হারাতে হতো না।